ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো আসে তার মধ্য থেকে একটা প্রশ্ন কিন্তু আজকে নিয়ে আসছি আপনাদের সামনে। এই প্রশ্নটা কিভাবে পরীক্ষার হলে সলভ করবেন অনেক সহজে সেটা দেখাই দিব। আসেন দেখা যাক এখানে কি বলছে, শপকিপার মার্কস অ্যান্ড আর্টিকেল 25% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। মানে কি বলেছে, মার্কস মানে কি এটা আগে বুঝতে হবে। 25% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। এখন কথা হচ্ছে মার্কস জিনিসটা কি, মার্ক প্রাইস এই জিনিসটা হচ্ছে মার্ক প্রাইস। এই মার্কস করে হচ্ছে মানে কস্ট প্রাইসের উপরে একটা জিনিস আরও একটা কিছু অ্যাড করে তারপর হচ্ছে মার্ক প্রাইস বানায়। হ্যাঁ, মার্ক প্রাইস এই জিনিসটা কি করছে, তার যে কস্ট প্রাইসটা ছিল তার থেকে 25% উপরে এই মার্ক প্রাইসটা ধার্য করছে। এখন কি বলছে, অ্যান্ড অ্যালাউজ এ 10% ডিসকাউন্ট। সে কি করছে, যেটা দিয়ে কিনছিল সেখান থেকে 25% বাড়াই দিছে। এরপর চালাকি করে কি করছে, 10% ডিসকাউন্ট দিয়ে দিছে। এখন আমরা বাঙালি, ডিসকাউন্ট দিলেই আমরা বেশি কেনাকাটা করি, সেজন্য সে 10% ডিসকাউন্ট দিয়ে দিছে। এখন কথা হচ্ছে হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ, তার প্রফিট পার্সেন্টেজটা আসলে কত বা লাভের হারটা আসলে কত। তো লাভের হারের যে সূত্রটা ছিল আমরা কি জানি, সেটা লাভের হারের সূত্রটা হচ্ছে কি, এই যে প্রফিট বা লাভ উপরে বসবে, নিচে বসবে কি কস্ট প্রাইসটা নিচে বসে, কস্ট প্রাইস। আর যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে, শতকরা বের করতে বললে আমরা কি করি, 100 দিয়ে গুণ করি। সেই 100 দিয়ে গুণ করলাম। এখন কথা হচ্ছে ভাই, আমাদের কাছে প্রফিট যদি আমাদের কাছে মানে প্রফিট পার্সেন্টেজ বের করা লাগে, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা লাগবে, কস্ট প্রাইসটা লাগবে এবং তার সাথে 100 গুণ করা লাগবে। কিন্তু আমাদের কাছে কিন্তু এই অঙ্কে কিছুই দেয় নাই। তো যদি কিছুই না দেয় তাহলে আমরা কস্ট প্রাইসটা ধরে নিতে পারবো। কস্ট প্রাইসটা কিন্তু নিজেদের মতো করে ধরে নিতে পারবো। সেটা আমরা ধরে নিতে পারবো, এক্স ধরে নিতে পারবো, 100x ধরে নিতে পারবো। আর যেহেতু এগুলো টাকা, ডিরেক্ট টাকার কোনো ব্যাপার স্যাপার নাই, সেহেতু আমরা ডিরেক্ট 100 টাকাও ধরতে পারবো। যার যেটা সুবিধা হয় সেটা ধরতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে, যদি কোনো অঙ্কে কোনো ডিরেক্ট টাকার কোনো ব্যাপার স্যাপার উল্লেখ না থাকে, দেখেন এখানে কোনো একটা পার্টে কোনোটা নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা এই 100 টাকা যদি আমরা ধরি তাহলে সবচেয়ে ইজি হবে আমাদের কাছে। তাহলে আমরা যদি কস্ট প্রাইস ধরি 100 টাকা, তাহলে এই যে যে মার্ক প্রাইসটা করছে, মার্ক প্রাইস যেটা, সেটা করছে কি 25% অ্যাবভ। তো 100 টাকার যদি আমরা 25% বাড়াই দিই তাহলে কত হয়, 100 যোগ 25 সমান সমান কিন্তু 125 টাকা হয়। এবার কি করছে ওই লোকটা, কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য কি করছে, 10% ডিসকাউন্ট দিছে। তাহলে এই 125 টাকার উপরে যদি ডিসকাউন্ট দেয় 10%, তাহলে কি হয়, ডিসকাউন্ট যদি আমরা 10% দিই 125 টাকা, তাহলে কয় টাকা হয়, 12.5 টাকা। তাহলে এই মার্ক প্রাইস থেকে এই ডিসকাউন্টের পরিমাণটা যদি আমরা কমাই দিই, তাহলে কিন্তু আমাদের সেলিং প্রাইসটা আমরা পাবো। সেটা কত হবে, তাহলে 112.5 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 112.5 টাকা। তাহলে আমাদের লাভ কত, আমরা জানি লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ হচ্ছে কয় টাকা, 12.5 টাকা। আমাদের কস্ট প্রাইস কত টাকা, ওই যে 100 টাকা। আর আমাদের তার সাথে 100 গুণ প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে আমাদের এই 100 কাটা, অ্যান্সার হচ্ছে আমাদের এই যে 12.5%। এভাবে পরীক্ষার হলে সুন্দর করে সহজ অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর এই অঙ্কগুলো ভুল হবে না। তো সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের সেশনটা। সবাইকে আসসালামু আলাইকুম।